সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত, আর জ্বলন হচ্ছে বাংলাদেশিদের। শুধু বাংলাদেশিদের নয়, বাংলাদেশ গভর্নমেন্টেরও, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ প্রত্যেকটা দলের তারা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ, এই ইন্ডিয়া কাঁটাতারের বেড়া দিয়ে কি বার্তা দিতে চাইছে, এতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে। আরে আমার জায়গায় আমি বেড়া দিচ্ছি, তাতে তোমাদের সমস্যাটা কোথায়? দেখুন, কাঁটাতারের বেড়া দেওয়াটা এদের সমস্যা না, এদের সমস্যাটা হচ্ছে ভারতে প্রায় 2 কোটি, এমনকি বেশিও হতে পারে, অবৈধ বাংলাদেশি ভারতে আছে। আর 2,20,00,000 মতো বাংলাদেশি ভারতে আছে, 20 লক্ষ মতো বৈধ আর 2 কোটি মতো অবৈধভাবে ভারতীয় আছে। এদের যদি মানে যারা যে 20 লক্ষ আছে তাদের নয়, যে 2 কোটি অবৈধভাবে ভারতে আছে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এটাই হচ্ছে বাংলাদেশের অস্বস্তির প্রধান কারণ। একে তো দেশের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, খাদ্য নেই, বস্ত্র নেই, ইনকাম একেবারে শেষ, অর্থনৈতিক অবস্থা একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে। তাহলে এই 2 কোটি মানুষের মানে অতিরিক্ত মানুষের ভার কি করে তারা বহন করবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর একটা সমস্যা হচ্ছে, সীমান্তে যদি বেড়া দেওয়া হয়, যে পরিমাণে ইন্ডিয়া সীমান্ত গুলো থেকে তারা চুরিদারি করে, গরু, ছাগল, হাঁস, মুরগি চুরি করে নিয়ে যায়। এটা আমার কথা নয়, এটা সংবাদ মাধ্যম শুধু নয়, আমি নিজে গিয়ে কমপক্ষে 150 থেকে 200 মানুষের সাথে কথা বলেছি এই ব্যাপারে। সীমান্তে যারা বাস করেন তাদের থেকে গরু, হাঁস, মুরগি, ছাগল তারা চুরি করে নিয়ে যায়, এমনকি অনেক অবৈধ কাজও তারা, সম্মানহানি পর্যন্ত, মেয়েদের সম্মানহানি পর্যন্ত তারা করে। এবার তার কাটা যখন পেরুতে যায় তখন বিএসএফের হাতে ধরা খায় বা গুলি খায়, তখনই হচ্ছে তাদের সমস্যা যে সীমান্তে আমাদের সাধারণ মানুষকে গুলি করেছে। আরে কাঁটাতার দেওয়া তো কমপক্ষে 100 মিটার দূরে, নিম্নে 100 মিটার, উপরে 200 মিটার, 100 মিটার দূরে তো দেওয়া, নিম্নপক্ষে দেওয়া কাঁটাতার। তাহলে সেখানে যদি গুলি খাই, সেটা তো আমার সীমানার 100 মিটার ভিতরে আমি কাঁটাতার দিয়েছি, তাহলে সেখানে যদি গুলি খাই তাহলে তারা কি করতে আসছে সেখানে? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী, তাদের কাছে এই বার্তা আমি দিতে চাইছি যে 100 মিটারের মধ্যে ভারতের ভিতরে তারা কি করতে আসছে, তাও রাতে, দিনের বেলা নয়। শুধু তাই নয়, বহু অবৈধ কাজের সাথে যারা ডাকাতি, রাহাজানি, বহু কাজের সাথে তারা লিপ্ত থাকে। এটাই হচ্ছে তাদের মূল সমস্যা, যে চুরি টুরি এই সীমান্তে এইগুলো হয়, এইগুলো নিয়ে তারা রাজনীতি করে, এবং রাজনীতি নিয়ে তারা সংসার চালায়, তারা জীবিকা নির্বাহ করে এই ইস্যুগুলো নিয়ে। এই জন্য তারা এই রাজনীতি, এই কাঁটাতারের বেড়ার বিরোধিতা করছে। কাঁটাতারের বেড়া দিলে তাদেরও তো সুবিধা, তাদেরও কি সুবিধা নয়? ভারতেও কি, আমি একেবারে বলবো না যে ভারতে কোনো অবৈধ কাজ হয় না, ভারতের অকৃতকার্য লোক নেই। ভারতে তারা কি করে, এখানে খারাপ কাজ করে যখনই তারা পুলিশ খোঁজাখুঁজি করে, তারা ওই পারে পেরিয়ে যায়, বাংলাদেশে চলে যায়, কারণ কাঁটাতার নেই, অবাধ আসা যাওয়া করা যায়। কিছু কিছু জায়গায় আলোচনা করা হচ্ছে সীমান্তবর্তী জায়গায় বেড়া দেওয়া একেবারে অসম্ভব। সে মাথা ব্যথা তো আমাদের ইঞ্জিনিয়াররা উত্তরাখণ্ড থেকে উত্তরাঞ্চল পর্যন্ত দীর্ঘ 32 কিলোমিটার টানেল মাটির তলা থেকে নিয়ে গেছে, মাটির তলা থেকে ট্রেন যাচ্ছে। এই কার্য যদি তারা কাশ্মীরে উপত্যকায় তারা 60 কিলোমিটারের রাস্তা 2 কিলোমিটারের মধ্যে নিয়ে এসছে। এই যদিগুলো করতে পারে, কাঁটাতার দেওয়া তো সামান্য ব্যাপার। এটা নিয়ে বাংলাদেশিদের কোনো মাথা ব্যথা নেই, তারা করতে হবে না, অবৈধ কাজকর্ম তারা না করুক। আমরা যারা ভারতীয়রা আছি আমরা সুরক্ষিত থাকব,
ভারতীয়দের সুরক্ষিত রাখবে আমাদের দেশ, যারা দেশ পরিচালনা করছে তারা যথেষ্ট যথেষ্ট ভালো, যথেষ্ট সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আমাদের জিনিস নিয়ে আমরা করছি, এটাতে বাংলাদেশিদের কোনো পরিমাণে কোনো রকম নাক গলানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে।